পুডিং এমন একটি রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের। আজকে আমি পুডিংয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। এই দুটো ডিমের মধ্যে আমি 3 টেবিল স্পুন চিনি অ্যাড করব। চিনিটা আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ফেটিয়ে নিব, কারণ ইলেকট্রিক বিটার দিয়ে এটা কখনো করতে যাবেন না। ইলেকট্রিক বিটার দিলে এটা ফোমি হয়ে যেতে পারে। ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এটা অপশনাল, এটা না দিলেও হবে। এরপর আমি ডিমের এই মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে 250 ml দুধ আছে, যেটা কিনা আমি 500 ml দুধটাকে জাল করে 250 ml করেছি। তারপর এখানে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করব। অনেকেই আছেন যাদের পুডিং রেসিপি বানানোর সময় ভেঙে যায় কিংবা ফ্লাফি হয় না, তাদের জন্য এই পারফেক্ট রেসিপিটা খুবই ইজি এবং হেল্পফুল হবে। এরপর আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেটাতেই ডিরেক্ট ক্যারামেল বানাচ্ছি। এখানে 2 টেবিল স্পুন সুগার এবং 1 টেবিল স্পুন অয়েল দিয়েছি। আমি অ্যাকচুয়ালি অয়েল দিয়ে ক্যারামেল করতে খুব পছন্দ করি, এটা পুড়ে যায় না সহজে। এই যে এক্সেস অয়েলটা, এটা আমি একটি পাত্রে আলাদা করে সাইড করে রেখে দিব। তারপর সেই মিশ্রণটি আমি একটু আগে বানিয়েছি, সেই মিশ্রণটা এখানে ছাঁকনির সাহায্যে ক্যারামেলের ওপর ঢেলে দিব। ক্যারামেলটা সেট হওয়ার পর ঢালবেন, গরম অবস্থায় কখনোই ঢালবেন না, তাহলে ক্যারামেলের সাথে দুধের যে মিশ্রণটা সেটা মিক্স হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কত লাম্পস বের হয়েছে। এগুলো দিলে আসলে পুডিং খেতে ভালো লাগে না, আমি এক্সেসটা ফেলে দিচ্ছি। এরপর আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি পুডিংটা সেট হওয়ার জন্য। প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে ঢেকে দিতে হবে খুব ভালোভাবে। না ঢাকলে এটার মধ্যে যে পানি ঢালা হচ্ছে, এই পানিটা পুডিংয়ের ভেতর চলে যেতে পারে। পানিটাও খুব সামান্য দিতে হবে যেন পাত্রটা ডুবে না যায়। আমি 30 মিনিটস পর একটা টুথপিক ইনসার্ট করে চেক করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে দেখতে এবং পারফেক্ট হয়েছে। আমি 3 আওয়ার্স এটা ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এটা কখনোই গরম অবস্থায় মোল্ড আউট করবেন না, তখন পুডিংটা ভেঙে যেতে পারে এবং ভেঙে গেলে এটার শেপটাও ভালো লাগবে না, তখন আপনার মনটাও ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমার পারফেক্ট পুডিং রেডি মাশাআল্লাহ। আমি বাসা সবার জন্য সার্ভ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।